বাবু যাবেন না, আমার কথা শুনুন। বাবু আপনি কি করলেন? কি করলেন আপনি? এতবার করে আপনারে বলছিলাম, আপনি আমার একটা কথা শুনলেন না, কেন করলেন? এবার আমি কি করে আপনারে বাঁচাবো? বাবা নীলকণ্ঠ, এবার আমি বাবুর উদ্ধার করবো কেমন করে? কি করবো এবার? বাবা নীলকণ্ঠ, তুমি বাবুরে উদ্ধার করো, তুমি ছাড়া যার কেউ নেই। আগে পেশাদ দাও, তারপর যা করার করছি। পেশাদ? বাবা নীলু, তোমার জন্য আমি পেশাদ এখন কোত্থেকে আনবো বাবা? পেশাদ তো পেতে পেতে অনেক দেরি, পুজো শেষ হবে তারপর তুমি পেশাদ পাবে, ভোর হয়ে যাবে পেশাদ পেতে পেতে। শোন না, তুমি এখন ঘুমিয়ে পড়ো, হ্যাঁ একটু জিরিয়ে নাও, চলো চলো একটু জিরিয়ে নাও, একটু ঘুমিয়ে পড়ো, তারপর আমি নিজের হাতে তোমাকে পেশাদ দেবো। চলো চলো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বাবা। তুই তোর একমাত্র বনুকে ভালোবাসিস কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ না মানে কেন বল? তোকে আমার মাথার দিব্যি রইল, এই বাচ্চা ছেলেটা ঘুমিয়ে পড়লে তুই ওকে দূরে কোথাও একটা ছেড়ে চলে আসবি, ঠিক আছে? এসব তুই কি বলছিস? তো আমি যেটা বলছি তুই সেটাই করবি, বুঝেছিস? তুই যা। কি মেশাচ্ছিস বাবা? অল্প করে ঘুমের ওষুধ। বনু, ওই দেখো একটা বাচ্চার সঙ্গে কেউ এরকম করে? করতো তুই, ওদের সাথে এরকমই করতে হয়। আই হেট কিডস। নীলু 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 নীলু, এই দেখো গরম গরম দুধ, খেয়ে নাও। দূর বাবা, এখন দুধ কিভাবে খাবো? আমার তো উপোস চলছে, পুজো শেষ হবার আগে কেউ খায় নাকি? খিদে পেলে খাওয়া যায়, বুঝলে? তোমার খিদে পেয়েছে বুঝি? তাহলে তুমি খাও, দাঁড়াও আমি তোমার পেট ভরিয়ে দিচ্ছি। এই ছেলেটা তো জাদু জানে। কি হলো? আরে কি? ঠাকুরনরে উদ্ধার করতে এসে বাবু আমার চোখের সামনে বন্দী হয়ে গেলেন। পাশে ভাবেনি মা ঠাকুর, এবার আমি কি করি? কোথায় যাই? একদম চুপ কর, হাসবি না বলছি তো, হাসবি না।
বলছি তো হাসবি না। কি করেছিস আমার মাথা গুলোর? কি করেছিস? কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি তুই পত্রবহন। মায়ার আড়ালে কেন লুকিয়েছিস? সাহস থাকলে মায়া জাল ছেড়ে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। পঞ্চমী বল, এবারে বল কে আসল? আমাদের মধ্যেই একজন আসল। নে এবার খুঁজে নে, দেখি খুঁজে নে। নাগিনীর হঠাৎ ছড়ির দরকার পড়লো কেন? তার ক্ষমতার আর ধার নেই বুঝি? কি বললো এই তান্ত্রিক? পঞ্চমী নাগিনী? তাহলে সেবার আমি ভুল দেখিনি। যখন কিঞ্জলের সাথে চিত্রার বিয়ে হয় তখন কেউ ষড়যন্ত্র করে আসল পঞ্চমীকে সরিয়ে দিয়ে এক কাল নাগিনীকে পঞ্চমী সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। সেটাও মিথ্যে ছিল? সব মিথ্যে? সব মিথ্যে? বাবু, আমি আপনার সবটা বুঝিয়ে বলবো, সবটা। আপনি শুধু আমার ভুল বুঝবেন না। ভুল তো আমি আপনাকে এতদিন বুঝেছিলাম, আজ সবটা বুঝতে পারছি। আপনি আমার ধারে কাছে আসবেন না। চলে যান এখান থেকে। না, এমন করে আমার তাড়িয়ে দেবেন না বাবু, তাড়িয়ে দেবেন না। দয়া আপনার, আমার কথাটা একটিবার শুনুন। আমি জানি আপনার অভিমান হওয়াটা ন্যায্য, কিন্তু অভিমান? সাপেরাও বুঝি মানুষের আবেগ বোঝে? আমার জানা ছিল না। আপনি আমার রক্ষা কবচ হয়ে আমাদের বাড়িতে ঢুকে আমার পরিবারের অনেক ক্ষতি করেছেন। আমি জানি আমার জন্য বাড়িতে অনেক বিপদ এসেছে, কিন্তু আমি মন থেকে তো চাইনি বাবু। মুখোশ খুলে গেছে, খেলা শেষ পর্যন্ত। আপনি শুধু একটা সাপ।